পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয় আসমানসমূহ ও ভূমণ্ডলের সৃজনে ও পরিবর্তনে, দিবস রজনীর, সাগরে চলাচলকারী জাহাজসমূহে যদ্বারা মানুষ হয় উপকৃত, আর আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেন যে পানি, সেই পানি থেকে তিনি জীবিত করেন পৃথিবীকে তার মৃত্যুর পরে, আর তাহাতে সঞ্চারিত করেন সর্ববিধ জীবজন্তু, আর বায়ুরাশির গতি পরিবর্তনে, আর আকাশ ও পৃথিবীর মধ্যস্থিত সঞ্চিত মেঘের সঞ্চারণে অবশ্যই আছে নিদর্শন জ্ঞানবান লোকদের লাগি। আর মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহকে ছেড়ে গ্রহণ করে সদৃশ তাহার, আল্লাহকে ভালোবাসার মতো করেই ভালোবাসে তাহাকেই, কিন্তু যাহারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাহাদের ভালোবাসা দৃঢ়তম। আর যারা জুলুম করেছে, যদি তারা শাস্তি দেখিত, তবে তারা বুঝিত যে সমস্ত শক্তিই আল্লাহর জন্য, আর অবশ্যই আল্লাহ শাস্তি দানে কঠোর। অনুসৃতেরা যবে পৃথক হইয়া যাবে অনুসরণকারীদের থেকে, আর তারা দেখিবে শাস্তি, তখন তাহারা হয়ে যাবে বিচ্ছিন্ন। আর অনুসারীরা বলিবে তখন, যদি মোরা পারিতাম ফিরে যেতে, তবে তারা যেরূপ প্রত্যাখ্যান করেছে মোদেরে, মোরাও তদ্রূপ প্রত্যাখ্যান করিতাম তাহাদেরে। এরূপেই আল্লাহ দেখাবেন তাহাদেরে তাদের কৃতকর্মসমূহ দুঃখজনক ভাবে, আর তারা উদ্ধার পাইবে না আগুন থেকে। হে মানবগণ, তোমরা খাও পৃথিবীর মধ্য থেকে যা হালাল ও পবিত্র, আর অনুসরণ করো না পদাঙ্ক শয়তানের। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের আদেশ করে না দুষ্কার্য ও অশ্লীলতা ছাড়া, আর আল্লাহ সম্বন্ধে যেন তাহাই বলো যা তোমরা জানো না। আর যবে তাহাদের বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তাহারা বলে যে বরং আমরা অনুসরণ করিব তাহারই যার উপর মোরা পেয়েছি মোদের পিতৃপুরুষদেরে, যদিও তাদের পিতৃপুরুষদের ছিল না কোনোই জ্ঞান, আর তারা ছিল না হেদায়েত প্রাপ্ত। আর যারা কুফরি করেছে তাদের দৃষ্টান্ত তাহাদের মতো, যেমন কেহ ডাকিলে শোনে না চিৎকার ও শব্দ ছাড়া, বধির, বোবা ও অন্ধ, অতএব তাহারা পারিবে না বুঝিতেও। হে যারা ঈমান আনিয়াছ, তোমরা খাও সেই পবিত্র বস্তু থেকে যা আমি রেজেক রূপে দিয়েছি তোমাদেরে, আর তোমরা শুকর করো আল্লাহর, যদ্যপি তোমরা ইবাদত করো তাহারই। নিশ্চয়ই তিনি হারাম করেছেন তোমাদের লাগি কেবলমাত্র মৃত পশু ও রক্ত ও শূকর মাংস, আর যা জবাইকৃত নামে গায়রুল্লাহর। আর যে ব্যক্তি বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারী ব্যতীত নিরুপায়, তবে পাপ নাই তাহার লাগি। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। নিশ্চয় আল্লাহ গ্রন্থ মধ্যে যা নাজিল করেছেন, যারা তা গোপন করে আর গ্রহণ করে সামান্য মূল্য তাহার লাগি, তবে তারা তাদের উদরে খায় না আগুন ছাড়া। আর কিয়ামত দিনে আল্লাহ কথা বলিবেন না সাথে তাহাদের, ও পবিত্র করিবেন না তাহাদেরে, আর তাহাদের জন্য আছে শাস্তি যন্ত্রণাপ্রদ। ইহারাই ক্রয় করিয়াছে হেদায়েতের বদলে গোমরাহিকে, আর ক্ষমার বদলে আযাব, অতঃপর তারা কিরূপে সহ্য করিবে আগুন দোজখের। এজন্যই আল্লাহ নাজিল করেছেন কেতাব সত্যসহ, আর অবশ্যই যারা বিরোধ করে কেতাব সম্পর্কে, অবশ্যই তারা বিরুদ্ধাচারণে সুদূরগামী। তোমরা তোমাদের মুখ ফেরাও পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে, পুণ্য নাহিক তাহায়, বরং পুণ্য আছে তাহাতেই যে ঈমান আনে আল্লাহর উপরে ও উপরে আখিরাতের, ও ফেরেশতাগণ ও কেতাব সমূহ
ও উপরে নবীগণের, আর তাঁরই মহব্বতে ধন সম্পদ দান করে নিকট আত্মীয়দেরে ও এতিমগণকে ও মিসকিনদেরে ও পথিকদেরে ও সায়েলদেরে ও দাস মুক্তির তরে। আর যারা সালাত কায়েম করে ও জাকাত দেয় আর অঙ্গীকার করিলে পূর্ণকারী হয় তাদের সে অঙ্গীকারের, আর যারা অভাবে ও ক্লেশ কষ্টে ও যুদ্ধে হয় ধৈর্যধারী, তাহারাই হয় সত্যপরায়ণ, আর তাহারাই হয় মুত্তাকিন। হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য বিধিবদ্ধ করা হলো প্রতিশোধ গ্রহণ, স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে কেউ যদি তার ভ্রাতা কর্তৃক ক্ষমা প্রদত্ত হয়, তবে অনুসরণ করিবে প্রচলিত বিধির, আর পরিশোধ করিবে তা সততার সাথে। ইহা তোমাদের রবের তরফ থেকে লঘু বিধান ও তাঁর রহমত। সুতরাং পরে যে করিবে সীমালঙ্ঘন তারপর, তবে তার জন্য আছে শাস্তি যন্ত্রণাদায়ক, আর প্রতিশোধ গ্রহণে জীবন আছে তোমাদের লাগি, হে জ্ঞানবানগণ, যদি তোমরা হও মুত্তাকিন। তোমাদের জন্য বিধিবদ্ধ করা হলো যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন যদি সে ছেড়ে যায় ধন সম্পদ, তবে সে ওসিয়ত করে যাবে পিতা মাতা ও আত্মীয় স্বজনদের তরে বৈধভাবে। ইহা কর্তব্য ধর্মভীরুদের লাগি। অতঃপর ইহা শুনিবার পর যদি কেহ উহা করে পরিবর্তন, তবে পাপ হবে তাহাদেরই যারা পরিবর্তন করে উহা। নিশ্চয় আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। আর যদি কেহ ওসিয়তকারীর পক্ষে পক্ষপাতিত্ব বা পাপের আশঙ্কা করে মীমাংসা করে দেয় মধ্যে তাহাদের, তবে পাপ নাই তাহার তরে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা বিধিবদ্ধ করা হলো যেরূপ করা হয়েছিল উপরে তোমাদের পূর্ববর্তীদের, যেন তোমরা হও মুত্তাকি। তা নির্ধারিত কদিন মাত্র। তবে তোমাদের মধ্যেকার কেউ যদি রোগগ্রস্ত হয় অথবা সফরে থাকে, তবে তার লাগি গণনা করিবে অন্য কোনো দিন থেকে, আর যারা হয় অপারগ উহায়, তবে তাহারা তার বদলে একজন মিসকিনকে করিবে খাদ্যদান। তবে যে স্বেচ্ছায় করে সৎকর্ম, তবে কল্যাণ তাহার লাগি। আর যদি তোমরা বুঝিয়া থাকো, তবে রোজা রাখাই কল্যাণকর তোমাদের তরে। রমজান মাস, যাতে নাজিল হয়েছে কোরআন, যা হেদায়াত মানুষের লাগি, আর উজ্জ্বল নিদর্শন ও পার্থক্যকারী সত্য ও মিথ্যার। অতএব তোমাদের মধ্যে যে কেহ প্রত্যক্ষ করে এই মাস, সে যেন রোজা রাখে, আর যে রোগগ্রস্ত হয় অথবা থাকে সফরে, তবে তাহার জন্য গণনা করিবে অন্য কোন দিবস থেকে। আল্লাহ তোমাদের জন্য ইচ্ছা করেন যা সহজ, আর আল্লাহ তোমাদের জন্য ইচ্ছা করেন না যা কঠিন। আর যেন তোমরা পূর্ণ করো সংখ্যা নির্ধারিত, আর যেন আল্লাহ যে হেদায়াত করেছেন তোমাদেরে, তার লাগি তোমরা মহিমান্বিত করো আল্লাহকে, আর যেন তোমরা শুকর করো। আর যবে মোর বান্দারা প্রশ্ন করে তোমায় সম্পর্কে আমার, তখন নিশ্চয় আমি তো থাকি নিকটেই। যবে প্রার্থী প্রার্থনা করে, তখন আমি সাড়া দেই তার প্রার্থনায়। অতএব তারা সারা দিক আমার ডাকে, আর ঈমান আনুক আমার প্রতি, যেন তাহারা পায় হেদায়াত। আর তোমাদের জন্য বৈধ করা হলো রোজার রাত্রে সহবাস করা স্ত্রীদের সাথে তোমাদের, তারা তোমাদের পোশাক, আর তোমরাও পোশাক তাহাদের। তোমরা যে ক্ষতি করেছিলে নিজেদের, আল্লাহ তা জানেন। পরে তিনি প্রত্যাবৃত হলেন তোমাদের প্রতি, আর ক্ষমা করিলেন তোমাদেরে।
অতএব এক্ষণে তোমরা মিলিত হও তাহাদের সাথে, আর আল্লাহ যা লিপিবদ্ধ করেছেন তোমাদের তরে অনুসন্ধান করহ তাহা, আর তোমরা খাও ও পান করো প্রভাতে কৃষ্ণ সূত্র থেকে শুভ্র সূত্র প্রকাশিত না হওয়া পর্যন্ত। অতঃপর নিশার আগমন তক তোমরা সিয়াম পূর্ণ করো, আর তোমরা সঙ্গম করিবে না তাহাদের সাথে যবে তোমরা এতেকাফ করো মসজিদে। ইহাই আল্লাহর সীমারেখা, অতএব তোমরা নিকটবর্তী হবে না ইহার। এভাবেই আল্লাহ বিবৃত করেন মানুষের লাগি তাঁর আয়াতসমূহ, যেন তাহারা হয় মোত্তাকি। তোমরা পরস্পর অন্যায়ভাবে খেও না তোমাদের ধন সম্পদ, আর উহা পেশ করিও না হাকিমের কাছে, এজন্য যে যাতে জেনে শুনে তোমরা মানুষের ধন সম্পদের একাংশ পারো খেয়ে ফেলতে।